সাত সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘটনায় কিন্তু ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সাত সকালে কল্যাণীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। যেমনটা জানতে পারা যাচ্ছে, সকাল হলেই স্থানীয়রা এক মৃতদেহ দেখতে পান ওই এলাকায় এবং সাথে সাথে সেখানকার পুলিশ, জগদ্দল থানার পুলিশকে কিন্তু তারা খবর দেয়। আর তারপরই পুলিশ এসে ওই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে সেই ব্যক্তির অজ্ঞাত ব্যক্তির পরিচয় সম্পর্কে কিন্তু এখনো কিছু জানতে পারা যায়নি। সাত সকালে কল্যাণীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। ঘটনা জগদ্দল থানার অন্তর্গত কল্যাণী হাই রোডের। স্থানীয় বাসিন্দারা এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ দেখতে পেয়ে জগদ্দল থানার পুলিশ জানালে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। তবে পুলিশ মৃতদেহ উদ্ধার করা পর্যন্ত তার কোনো পরিচয় জানা যায়নি। জগদ্দলের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। খালের ধার থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, ইট দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে এমনটা কিন্তু অনুমান করা হচ্ছে। জগদ্দলের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। সাত সকালে কল্যাণীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। পুলিশের প্রাথমিক অনুমান তাকে ইট দিয়ে মাথায় মেরেই কিন্তু খুন করা হয়েছে এমনটাই কিন্তু অনুমান করছে পুলিশ। জগদ্দলের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। ইট দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। সাত সকালে কল্যাণীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কি জানতে পারছো? তার ওই ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও পরে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে জগদ্দলের 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ কামরুদ্দিন, তারই ওইটা দেহ ওখান থেকে এই কল্যাণী হাইরোডের ধারে খালের পাশ থেকে উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে ইট দিয়ে তাকে হয়তো মাথায় মারা হয়েছে বা এই ওখানে ফেলে দেওয়া হয়েছে, তারপর তার মাথায় আঘাত হয়েছে। কোনোভাবে তাকে খুন করে ওখানে ফেলে দেওয়া হয়েছে কিনা তার সবটাই পুলিশ এখন তদন্ত করে দেখছে। যে ডিসি নর্থ গণেশ বিশ্বাস নিজে ঘটনাস্থলে গেছেন, পুরো সমস্ত এভিডেন্স খতিয়ে দেখে এবং তার পিএম করা হবে। পিএম এর পর কিন্তু পুলিশ জানতে পারবে যে তার মৃত্যুর প্রকৃত কারণ কি বা সে ওখানে কিভাবে পৌঁছালো। একেবারেই ধন্যবাদ মাসুম।